আসসালামু আলাইকুম। নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে। এটা হচ্ছে আমার জীবন, আমার বাবা। আজকে আমার বাবার অপারেশন আর আমার পা ভেঙে আমি ঘরে পড়ে আছি। আমাকে স্কিন রেকর্ড করতে হচ্ছে। আমাকে বাবার কাছে ইচ্ছা করলে আমি বাবার কাছে যেতে পারছি না। সে তার চোখের পানি ছলছল করতেছে, তবুও সে হাসতেছে। একটু পরেই আমার বাবার অপারেশন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাটা একদম ভেঙে পড়তেছে। তো রাদিও আমাকে বোঝাচ্ছে এটা হচ্ছে আমার ভাই কারণে পাপা গেছে। আর আমার পাটা তো ভাঙা, আমি ইচ্ছে করলে তো আমার বাবার কাছে যেতে পারছি না। আমার বাবাটা হচ্ছে আমার জীবনের জ্যেষ্ঠ একটা সম্পদ। আমার বাবা, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবার জন্য দ্রুত সুস্থ হয়ে যায়। অলরেডি ভিডিও একটা আমি আপলোড করে দিয়েছি। এই যে আমার বাবা, তার শত কষ্টের মাঝেও সে আমার দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলতেছে, কোনো অসুবিধা নাই বলতেছে। কিন্তু তার ভিতরটা যে কি হচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমার বাবা একটু কিছুতেই অনেকটা ভয় পায়, কিন্তু বাবাকে আজকে আমি কাছ থেকে দেখতে পারছি না, ধরতে পারছি না, আমার বাবার কাছে আমি যেতে পারছি না। সবাই আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার বাবাকে খুবই দ্রুত সুস্থ করে দেয়, ভালো করে দেয়। সবার কাছে একটাই চাপ, প্লিজ আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাটা দেখেন, আনানকে বলতেছে কান্না করতেছো কেন, কিন্তু সেই তো কান্না করতেছে, তার ভিতরটা তো ভেঙে যাচ্ছে, কিন্তু সে কাউকে বোঝাতে দিতে চাচ্ছে না। সে বোঝাতে চাচ্ছে যে না আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি তো জানি সে অনেক বেশি ভয় পাচ্ছে। এরপর আরনের পাপা, সেও আমাকে বোঝাচ্ছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি। আমার কথা বলার শক্তি, সাহস সবটাই হারিয়ে ফেলেছি। আমার বাবার এই অবস্থা দেখে আমি সত্যি নিজেকে আর সামাল দিতে পারছি না। আমার পা ভেঙে আছে আজকে 1 মাস 20 দিনের মতো হয়ে গেছে। এতটা কষ্ট আমি পাইনি। আমার এই পা ভাঙা অবস্থাতে আমার কারণে পাপা আমাকে সান্ত্বনা দিচ্ছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।